চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। এই চৈতন্য চরিতামৃত একবার শুনতে হবে না, বারবার শ্রবণ করতে হবে। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যম, নিত্য যেন আমরা শুনতে পারি। ভগবানের কথা কখনো পুরাতন হয় না। ভাগবত বলছেন বয়ন্তু ন বিদ্রিপ্রাম উত্তম শ্লোক বিক্রমী যৎশ্রীলতাং রসজ্ঞানং স্বাদু স্বাদু পদে পদে। এই জগতের অন্যান্য কথা শুনলে আমাদের মন ভরে যায়, অথবা আর শোনার প্রয়োজন পড়ে না। কিন্তু ভগবানের কথা বললেন, এই কথা যত আস্বাদন করা যায় ততই নিত্য নতুন ভাবে, নিত্য নতুন অনুভবে ভক্তের হৃদয়ে তা অনুরণিত হয়। আর এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক দিব্য গ্রন্থ, এর মহামহিমা শতমুখী শত বক্তাও যদি বলেন, অনন্ত দেব যদি অনন্ত বদনেও বলেন, তবু বলে শেষ করা যায় না। এই জন্য একজন আজীবন চৈতন্য চরিতামৃতের সাধক, যিনি আজীবনকাল এই গ্রন্থকে বুকে নিয়ে ভক্ত সঙ্গে হরিকথা প্রচার করেন, সেই রকম একজন বক্তা বলেছিলেন যে পৃথিবী থেকে যদি সমস্ত শাস্ত্র একদিন লুপ্ত হয়ে যায়, এমন হয় না? মহাপ্রলয়কাল হয়তো এমন একটা প্রলয় এলো যে পৃথিবীতে আর কোনো কিছু অবশিষ্ট নাই। বললেন শুধুমাত্র যদি এই চৈতন্য চরিতামৃত থাকে, উদ্ধার করা যায়। বলছেন অনন্ত শাস্ত্রের সেই মর্মার্থ তা উপলব্ধি হতে পারে। এই গ্রন্থ শুধু লীলা গ্রন্থ নয়, গ্রন্থের নাম দিয়েছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য দেবীর চরিত্র রূপী অমৃত। অমৃত কাকে বলে? যা মৃত্যু পথযাত্রী ব্যক্তি অথবা যা পান করলে অমরত্ব লাভ করে, তাকে তো অমৃত বলে। বললেন এই চৈতন্য চরিতামৃত অর্থাৎ চৈতন্য দেবীর চরিত্ররূপী অমৃত যদি ভক্তগণ তোমরা পান করো, বললেন এটিও ভক্তগণের সেই প্রাণস্বরূপ, জীবনস্বরূপ। তাই আমরা সেই অভিলাষে এই দিব্যগ্রন্থের আস্বাদনে গ্রন্থ রয়েছে। তবে এই গ্রন্থকে বুঝবার শক্তি আমাদের নাই। এক পয়ারের যে ভাবার্থ, কোটি কোটি ভাব সমুদ্র তার মধ্যে খেলা করে। বক্তা যতভাবেই তাকে বর্ণনা করুক না কেন, সেই সমস্ত পয়ারের যে মর্মার্থ তা সম্পূর্ণ রূপে প্রকাশিত করা সম্ভব নয়। একমাত্র ভক্তগণের কৃপাই হলো এটি আস্বাদনের উপায়। তাই সর্বাগ্রে আজকের এই পরম পবিত্র মুহূর্তে, একে তো পূর্ণ শয়ন একাদশী, তার সেই দিব্য লগ্নে আপনাদের মতো ভক্ত মধুকর্মী অশেষ বিশেষ কৃপায় এই হরি কথা, এই চৈতন্য চরিতামৃত কথার প্রাক্কালে
প্রথমেই আমরা বন্দনা করব অসমাদীয় রাতলো আতলো বন্দনীয় স্মরণীয় শ্রীল শ্রী গুরু মহারাজের চরণ কমল, সেখানে আমরা পরার্থ কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। তৎসহ আজকে এখানে উপস্থিত মহাপ্রভুর ভুবন পাবন ভুবন মঙ্গল বৈষ্ণব বৃন্দ, আমার কল্যাণিয়া স্নেহময়ী মাতৃমণ্ডলী, আপনাদের সকলের চরণে এই মাতৃস্ব অধমে কোটি কোটি দণ্ডবত ভুলঙ্কিত প্রণাম জ্ঞাপন করি। তো আজকে আমরা